আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন আশা করি। দেখেন, এক জানোয়ারের বাচ্চা আমাদের এই যে যে নাড়া রাখছি গরুর খাবারের জন্য, ওই নাড়াতে সব আগুন লাগাই দিছে এবং আমাদের অনেকগুলি নাড়া ফুরে ফেলছে। বিশেষ করে 3 ভাগের 1 ভাগ অংশ নাই। এই নাড়াগুলো আমি আর আমার আব্বু অনেক কষ্ট করে মিলছি, কিন্তু রাতের আধারে কারা বা জানি না, তবে আল্লাহ জানে কে এই কাজ করছে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এটার বিচার করবা যে কারা এই আগুন লাগাইছে। কারণ এত কষ্টর পরিশ্রম করার পরে একজন পশুর খাবার যে আগুন লাগাইতে পারে, সে পশুর চেয়েও নিকৃষ্ট এবং সে জানোয়ার। জানোয়ার তো ভালো আছে, জানোয়ার চেয়েও কি সে খারাপ। খারাপ না হলে কিভাবে একজন রাতের আধারে একজন পশুর খাবার বা একটা গরুর খাবারে আগুন লাগায়, এবার আপনি বলেন। তো এই দেশে আসলে মানুষ এতটাই নিকৃষ্ট। আল্লাহ বলছে যে যেই মানুষ আমি এত সুন্দর করে বানাইছি, সেই মানুষ কেন জানোয়ার এবং পশুর মতো কাজ করবে, তাই না? তো রাত্রের বেলায়, রাত্রে প্রায় 12টার দিকে এই আগুন লাগাইছে। পরে আমাদের কাছে খবর আইছে প্রায় 1টা বাজে। আমরা খবর পাইছি যে বিলে আমার এক বন্ধু ছিল, ওই বন্ধু আমার খবর পাঠাইছে বাসায় যে এরকম এরকম বিলে কাগজানি নাড়াতে আগুন লাগাই দিছে। পরবর্তীতে আমরা যাই যেতে প্রায় নাড়াই কি সব শেষ, রাতের অন্ধকারে সব শেষ, নাড়া ফুরে ফেলাইছে। তো আসলে সামরিক কিছু নষ্ট করার জন্য মানুষ এত বড় নিকৃষ্ট একটা কাজ করছে, বিচার কারে দিব? এবং এই বিচার আমি আল্লাহর কাছে দিছি, আল্লাহ যে বিচার করে, ঠিক আছে? তো কারণ আল্লাহ যদি বিচার করে তাহলে কি বন্দায় দেখতে পায় না, কিন্তু বন্দায় আসলে বোঝে না যে কোনের বিচার কোন জায়গায় করে। তো আল্লাহ অবশ্যই তার বিচার করবে। এবং এই অবহেলা পশু পাখির খাবার নষ্ট করছে। এবং কি কম আর মানুষের শত্রুতামি থাকতে পারতে বলে তুমি পিছন দিয়ে শত্রুতামি করবা? কা ভাই, তুই সামনাসামনি কর। মানুষকে কেন তুমি হয়রানি করছো? আগুন লাগাই দাও, ওখান দিয়ে ওইটা করো সেটা করো। আমি এই আল্লাহর কাছে বিচার দিলাম যে আল্লাহ তুমি এই বিচার করে ঘরে যাইবা, এবং যে দুনিয়ার বাড়িতে আমি যে বিচার দেখতে পারি যে আমার এতগুলা ক্ষতি কেন করছে। কারণ মানুষের বর্ষার মৌসুমে খড়কুটা মজবুত করে কেন? গরুকে খাবারের জন্য। সেই খড়কুটা তুমি কেন আগুন লাগাইবা? তোমার তো কোনো ক্ষতি করি নাই, ক্ষতি করছি? আল্লাহ তুমি এই বিচার করে ঘরে যাও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।